স্বাধীনভাবে বাঁচার অর্থ এই নয় যে অন্যের স্বাধীনতা হরণ করা। এটা আপনি বুঝতে পেরেছেন বিভিন্ন ঘটনার মাধ্যমে পশ্চিমবাংলায় যে পরিবর্তন হচ্ছে, আপনারা এটা বুঝতে পেরেছেন। এখানে অন্যকে আটকানোটাকে এই স্বাধীনতা মনে করা হতো। রাস্তা আটকে দাও। আমাকে একজন ব্যবসায়ী বললেন যে মেছুয়া দিয়ে আমরা কোনদিন গাড়ি নিয়ে যেতে পারবো ভাবিনি, এখন গাড়ি চালিয়ে মেছুয়া বাজার দিয়ে যাচ্ছি। পরিবর্তন সেটা যে প্রতিভা আছে, যে ক্ষেত্রে কাজ করছেন ভালো করে কাজ করুন। ব্যবসা বাণিজ্য থেকে শিল্প, সাহিত্য, স্বাস্থ্য, সংস্কার সবকিছু যেন ঠিকঠাক চলে। বাংলা একদিন রাস্তা দেখিয়েছিল ভারতকে তথা বিশ্বকে। এইখান থেকে বিশ্বের বিভিন্ন দেশের আমাদের লোকেরা গেছেন। অতীশ দীপঙ্কর থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, রামমোহন রায়, এরা বিশ্বকে ভ্রাতৃত্ব শিখিয়েছেন, শান্তি শিখিয়েছেন, মৈত্রী শিখিয়েছেন। পরবর্তীকালেও এই সমাজে যখন বিকৃতি এসেছে, আমরা পরাধীন হয়েছি 1000 বছর প্রায়, সেই সময়ও মানুষকে জাগিয়ে রেখে দেশের প্রতি, ধর্মের প্রতি, দায়িত্বের প্রতি সজাগ রাখার জন্য বহু মানুষ বলিদান দিয়েছেন, বহু মানুষ ঘর ছেড়ে কাজ করেছেন। যদি আমরা ঐতিহাসিক যুগে যাই, গৌতম বুদ্ধ মহাবীর থেকে আরম্ভ করে, চৈতন্য মহাপ্রভু থেকে আরম্ভ করে, আর কবির, গুরু নানক দেব, রাজ্যের যেরকম মানুষ এসছেন যারা মানুষকে মনুষ্যত্বকে জাগিয়ে রাখার চেষ্টা করেছেন, তার মধ্যে পশ্চিমবাংলা অনেক বড় বড় যোগদান দিয়েছে। চৈতন্য মহাপ্রভু থেকে এসি ভক্তি বেদান্ত মহাপ্রভু পর্যন্ত, এবং বিভিন্ন ক্ষেত্রে বিদ্যাসাগর থেকে বিবেকানন্দ, রামকৃষ্ণ এবং অগুন্তি সমাজ সংস্কারক, বিপ্লবী, ক্রান্তিকারী যারা হয়েছেন, লেখক, সাহিত্যিক, দার্শনিক, এরাও সমাজের মধ্যে সদ্ভাবনা জাগানোর চেষ্টা করেছেন। কিন্তু শাসন আমাদের না থাকার জন্য সেটা সম্ভব হয়নি। আমরা অস্তিত্ব রক্ষার কেবল লড়াই করেছি। আজ শাসনে পরিবর্তন হয়েছে, আপনার কাজে কেউ বাধা দেবে না আপনি যদি অন্যের কাজে বাধা না দেন। সেটা আপনি দেখতে পান, আমার ভাষণে পরিবর্তন দেখতে হবে। আপনার নিজের চোখে, নিজের অনুভবে আপনি পরিবর্তন দেখবেন, সেটা হওয়া উচিত। সেটা শুরু হয়েছে। আমার মনে হয় দেশ বিদেশে কোথাও এমন সরকার আসেনি যে 1 মাসের আগে এত সিদ্ধান্ত নিয়েছে, এত কাজ করেছে। খালি আপনার সামনে বাধা হটাবার চেষ্টা করেছি আমরা। দেশে আইন আছে, লোক জানতো না। গত 50 বছরে 2-3 প্রজন্ম যারা জন্মেছেন তারা জানেন না আইন কি, আইনকে মেনে কি করে বাঁচতে হয়। আইন ভাঙাটা এখানে আইন হয়ে গেছিল, ফ্যাশন হয়ে গেছিল। সেজন্য আইন ভাঙা নয়, আইনকে মেনে চলতে হবে। এটা সবার জন্য। পুলিশকেও প্রথম আইন মানতে হবে। আপনারা দেখেছেন আরজি করের ঘটনা, দ্বিতীয়বার ফাইল করেছে, ইনকোয়ারি হচ্ছে। প্রথমেই 3 জন সিনিয়র পুলিশ অফিসারকে আমরা সাসপেন্ড করেছি, যারা ওটা চাপা দিয়েছিল, আইনকে চাপা দিয়েছিল। তাদের এখানে কাজ করার অধিকার নাই। এবং সব জায়গায় তাই হয়েছে। যে রাজনেতারা, যে ইঞ্চি সাইজ আর ফুট সাইজ, যারা মানুষকে পাড়া থেকে আরম্ভ করে প্রদেশ অব্দি সব জায়গায় কষ্ট দিয়েছেন, আজ মানুষ তাকে শোধ নিচ্ছে। পুলিশ যাওয়ার আগেই মানুষ তার কাজ শুরু করে দিয়েছে, চৌরাস্তায় দৌড় করাচ্ছে জামা কাপড় খুলে দিয়ে। সেই নেতাদেরকে জনতা দরবার ডাকতে হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী জনতা দরবার করে লোকের অভিযোগ শুনছেন, আর টিএমসির নেতারা জনতা দরবার ডেকে লোকের টাকা ফেরত দিচ্ছেন। এটাও দেখতে হচ্ছে। একদিন এখানে এরকম আইন ছিল, এই গুন্ডাদের ভয়ে পুলিশ পালিয়ে আলমারির পেছনে টেবিলের তলায় ঢুকতো। আজকে সেই পুলিশ আইন বাঁচাতে বেরিয়েছে, টিএমসির নেতা খাটের তলায় ঢুকিয়ে আছে। এটা হচ্ছে পরিবর্তন। এই পরিবর্তন চলবে, তার মানে কোনো প্রতিশোধের ব্যাপার নয়। পাবলিক আজ দিন প্রতারিত হয়েছে, তারা তাদের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। তবু আমি বলবো, আইন আইন, কেউ যেন হাতে আইন তুলে না নেয়। মানুষ অনেক সহ্য করেছে। পশ্চিমবাংলার মানুষ যারা অন্য রাজ্য থেকে এসছেন, তাদের মধ্যে যথেষ্ট ক্ষমতা, যোগ্যতা আছে বাংলার মতন গড়ে তোলার জন্য। 50 বছর উল্টো দিকে গাড়ি চলেছে, আমরা 5 বছরে সেটাকে সামনের দিকে চালিয়ে নিতে চাইছি। 5 বছর পরে এই সরকার যখন আবার লোকের কাছে যাবে, তার পারফরমেন্স দেখাবে কি করেছি আমরা, তখন যেন মানুষ বলে যে আমরা কাজ করেছেন, সেই কাজ আমরা করতে চাই। তার জন্য সহযোগিতা আছে। এত বছর অপেক্ষা করেছেন, কষ্ট সহ্য করেছেন। কষ্ট সহ্য করতে হবে না, কিন্তু একটু প্রতীক্ষা করতে হবে, একটু সময় দিতে হবে। এই জঞ্জাল সাফ করার জন্য সময় লাগবে। সরকারের যে আর্থিক বোঝা আছে, সে গর্ত ভরার জন্য সময় লাগবে। কিন্তু তা সত্ত্বেও
এই মাস থেকেই যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম লাগু করেছি। কেন্দ্রীয় প্রকল্পে যা যা সুবিধা সাধারণ মানুষের জন্য সমস্ত প্রকল্প এই মাস থেকে চালু হয়ে যাচ্ছে। অর্থ আসছেও, কিন্তু মানুষ যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়। গ্রামগঞ্জের গরিব মানুষের রেশন থেকে আরম্ভ করে আবাস, শৌচালয় এবং সড়ক যোজনা, রাস্তা থেকে পানীয় জল সব পাবেন। এই মাস থেকে শুরু হবে, আপনি সেটা দেখতে পাবেন। কিন্তু এই কাজ করতে যা বাধা ছিল সেটা আমরা সরাচ্ছি। সেই জন্য পশ্চিমবাংলায় যারা কাজ করতেন, কাজ করতে চাইতেন, তাদের আটকানো হতো, যাতে এখানে শিল্প না হয়, ব্যবসা না হয়। 50 লক্ষ প্রায় যুবক যারা বাংলা ছেড়ে বাংলার বাইরে গেছেন কেবল জীবিকার জন্য, আমরা চাই সেই যুবকরা বাংলায় ফিরে আসুন। এই বাংলার উন্নয়নের জন্য কাজ করুন, নতুন বাংলা করার জন্য। আপনার নিজের পরিবারের বাবা মার সঙ্গে, স্ত্রী পুত্রের সঙ্গে এখানে সংসার করুন, এখানে ব্যবসা চাকরি করে উপার্জন করুন, যেটা ওখানে গিয়ে করছেন সেই বাংলা আমরা করতে চাই। এক সময় সারা দেশ থেকে মানুষ এখানে আসতো ব্যবসা, বিদেশি কোম্পানি এখানে ব্যবসা করত, তাদের পলায়ন হয়েছে 50 বছর ধরে। আজকে শিল্প শূন্য হয়ে গেছে, নতুন চাকরি নাই, এখানকার লোকের জন্যও কাজ নেই। এখানকার লোকেরা অন্য রাজ্যে চলে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে। এখানকার বিভিন্ন কোম্পানি তারা বাইরে চলে গেছে। টাটাকে দিয়ে শুরু হয়েছে, রাজ্যে দেশে একটা মেসেজ গেছে, বাংলায় শিল্প করতে যাবে, ব্যবসা করতে বললো, আরে ওয়েস্ট বেঙ্গল না। দিল্লিতে আমি বহু লোকের বাড়ি যেতাম, যখন এমপি ছিলাম, বাড়িতে গেলে কথাবার্তা হতো, তারা ব্যবসায়ী, এখানেও ব্যবসা আছে, ওখানেও আছে, ওখানে স্থায়ীভাবে থাকছেন। বলে যে আপনারা যদি সবাই চলে আসেন, বাংলার উন্নয়ন হবে কি করে? आप आइए बंगाल में बिजनेस शुरू करिए। ওরা উল্টো আমাকে বলতে, पहले आप आइए फिर हम आएंगे। আমরা তো এসে গেছি, এবার আসুন, আপনার হাত কেউ আটকাবে না। আপনার কেউ বলবে না যে জমি আমি দেবো, আপনি দাম দিন, ইট বালি সিমেন্ট আমি দেবো, লেবার আমি দেবো, আপনার ফ্যাক্টরি থেকে বাস আমি চালাবো, এটা কেউ বলে। আপনার ব্যবসা আপনি চালাবেন, আপনার মতো সামগ্রী যেখান থেকে যেমন আপনি কিনে নিয়ে আপনি ব্যবসা করবেন, কেউ না বলবে না। কেউ সন্ধ্যাবেলা এসে বলবে না এই টাকা দাও। অটোওয়ালা, টোটোওয়ালা থেকে আরম্ভ করে, ট্যাক্সি থেকে, বাস থেকে আরম্ভ করে, সে ভাড়া ঠিক করতে পারবে না, তাকে প্রতিদিন উপার্জন থেকে অন্য কাউকে দিতে হবে। এই পরম্পরা বন্ধ হয়েছে, আগামী দিন আরো বন্ধ হবে। সেজন্য সরকারের কাজ হচ্ছে আপনার জন্য রাস্তা তৈরি করে দেওয়া, আপনার পেছনে দাঁড়িয়ে বলা যে আপনি কাজ করুন, আমরা আছি। সেই দায়িত্ব আমরা পালন করব। আপনারা আপনার মতো চেষ্টা করুন, পরিশ্রম করুন, লড়াই করুন। আপনি ব্যাংক থেকে লোন নিন, আপনি ব্যবসা করুন, জমি নিতে আসুন, আমরা তার জন্য সহায়তা করব, কেউ আটকাবে না। যা যা সহায়তা করব, অন্য রাজ্যে যে সুবিধা পেয়েছেন তার চেয়ে বেশি সুবিধা আমরা দেবো, তার প্রস্তুতি চলছে। সর্বোপরি আইন শৃঙ্খলা, মহিলাদের উপর যে অত্যাচার, 7 থেকে 70 বছরের মহিলাকে সুরক্ষিত ছিল না, ব্যবসায়ী সুরক্ষিত নয়, দোকানদার সুরক্ষিত নয়। গত 15 বছরে মহিলা বাচ্চাদের উপর যে অত্যাচার হয়েছে, যে অপরাধ হয়েছে, তার তদন্তের জন্য কমিটি তৈরি হয়ে গেছে এবং একজন মহিলা পুলিশ অফিসারকে তার হেড করা হয়েছে। সমস্ত কেসের তদন্ত হচ্ছে। যদি কোনো অপরাধ হয়েছে, আপনি তখন তার কেস করতে পারেননি, এফআইআর করতে পারেননি, কমপ্লেন করতে পারেন পুলিশে, এখনো গিয়ে কমপ্লেন করুন, সেটা গৃহীত হবে, তার বিচার হবে, তদন্ত হবে। সবাইকে আইনের আওতায় আসতে হবে, সেটাই আমরা করতে চাইছি। সেই জন্য সাধারণ মানুষের সহযোগিতা আছে, একটু ধৈর্য ধরুন। আপনি যে বাংলা চাইছেন সেই বাংলা আমরা গড়ব, আপনার স্বপ্নের বাংলা। আপনি যেভাবে বাঁচতে চান সেইভাবে ব্যবস্থা করব। কেউ ঘুরে এসে বলবে না যে গুজরাটে দেখে এলাম খুব ভালো, মহারাষ্ট্রে দেখে এলাম, দিল্লি হরিয়ানা দেখে এলাম। আমরা উল্টো করতে চাই, লোক দেখতে আসবে বাংলায় কেমন উন্নয়ন হচ্ছে, বাংলার আইন শৃঙ্খলা কিরকম, ব্যবসার পরিবেশ কিরকম। আমরা সবাইকে ডাকবো, লোকে এখানে আসবে, দেখে যাবে, গিয়ে বলবে যে সবচেয়ে ভালো সুযোগ বাংলায় আছে, চলো বাংলাতে। সেই পরিবেশ তৈরি করতে চাই। 4 তারিখের পর থেকে সারা দেশ বিদেশ থেকে ফোন আসছে, আসবো আমরা বাংলায়, ব্যবসা করব, কথা বলবো। কে হসপিটাল খুলবে, কে ইন্ডাস্ট্রি খুলবে, কে বিমা কোম্পানি করবে, ব্যাংকের ব্রাঞ্চ খুলবে, সবাই ফোন করছেন। কারণ সবাই জানে যে বাংলায় সব সুযোগ আছে। হাইওয়ে, রেলওয়ে, ওয়াটারওয়ে এবং এয়ারপোর্ট থেকে আরম্ভ করে নতুন এয়ারপোর্ট হবে কলকাতায়, তার প্রস্তুতি চলছে। খড়গপুরে কলাইকুণ্ডা যে এয়ারপোর্ট আছে এয়ারফোর্সে, সেখানেও সিভিলিয়ানদের জন্য আলাদা ব্যবস্থা হবে, তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। যা যা ইনফ্রাস্ট্রাকচার তৈরি দরকার আছে এখানে ব্যবসা শিল্পের জন্য, সেটা আমরা করার চেষ্টা করছি। আপনাদের যোগ্যতা, ক্ষমতা, আপনাদের অর্থ ব্যবহার করে
পশ্চিমবাংলাকে নতুন দিশা দিন, নতুন বাংলা গড়ায় সাহায্য করুন, এই আপিল রেখে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি।